নমস্কার বন্ধুরা, সন্ধ্যাবেলায় চা এবং মুড়ির সাথে আলুর চপ হলে কিন্তু একদম জমে যায়। কিন্তু আলু সেদ্ধ করা এবং পুর ভরা ঝামেলার জন্য আমাদের বাড়িতে আলুর চপ তৈরি করতে অনেক সময় লেগে যায়। আজকে আমি পুর ভরা এবং আলু সেদ্ধ করার কোনো রকম ঝামেলা ছাড়াই আপনাদের মুচমুচে একদম দোকানের মতন আলুর চপ তৈরি করে দেখাবো। চা এবং মুড়ির সাথে গরম গরম এই আলুর চপ হলে সন্ধ্যা একদম জমে যাবে। তবে চলুন আর দেরি না করে আলুর চপের এই রেসিপিটা দেখে নিই। বন্ধুরা, আলুর চপ তৈরি করার জন্য আমাদের লাগছে একটা গোটা আলু। আলুটাকে প্রথমে আমি ভালোভাবে ছুলে পরিষ্কার করে নেব। আমি আলুটার গায়ের থেকে প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আলুর গায়ের থেকে আলুর খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পরে আলুটাকে আমি ভালোভাবে পরিষ্কার জলে 2 থেকে 3 বার ধুয়ে নেব। এখন ধুয়ে পরিষ্কার করে নেওয়া আলুটাকে আমি এই রকমভাবে লম্বা লম্বা করে একদম পাতলা পাতলা করে কেটে নেব। আপনারাও চেষ্টা করবেন ঠিক পাতলা পাতলা করে কেটে নেওয়ার। আমি পাতলা পাতলা করে আলুটাকে গোল গোল করে চাক চাক করে কেটে নিয়েছি। এখন আলুটাকে আমি আরেকবার পরিষ্কার জলে সুন্দরভাবে 2 থেকে 3 বার ধুয়ে নেব। আলুটাকে সুন্দরভাবে আমি 2 থেকে 3 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 5 থেকে 6 চামচ পরিমাণে বেসন, দিয়ে দেব 2 চামচ পরিমাণে সুজি, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা আর রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে লঙ্কার গুঁড়োর পরিমাণটা নিজেদের আন্দাজে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখন আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে কালো জিরে। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। ভালোভাবে চামচের সাহায্যে গুলে আমাদের ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। ব্যাটারের মধ্যে কোনো রকম দানা ভাব যাতে না থাকে। অল্প অল্প করে জলটা মিশিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। একবারে বেশি জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। ব্যাটারটার থিকনেস ঠিক এইরকম হবে, না অতিরিক্ত ঘন হবে না পাতলা হবে। বন্ধুরা, দোকানের মতন আমরা আলুর চপটা তৈরি করতে পারি না। তার একটাই কারণ, দোকানে যখন আলুর চপের ব্যাটার তৈরি করে তার মধ্যে এই রকমভাবে একটু গরম তেল দেয়। গরম তেল দিলে আলুর চপগুলো কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত খাস্তা থাকে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তার জন্য আমি আগের থেকে কড়াইতে তেল গরম করে রেখে দিয়েছিলাম। এখন গরম তেল আমি 1 চামচ পরিমাণে ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে একবার মিশিয়ে নিয়েছি। এখন আমরা যে আলুগুলোকে চাক চাক করে কেটে নিয়েছি সেই আলুগুলোর গায়ে ভালোভাবে বেসনটা ব্যাটার লাগিয়ে খুব ভালোভাবে তেলের মধ্যে দিয়ে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু আমাদের আলুর চপটা তৈরি হয়ে যাবে। আমি একই রকমভাবে প্রত্যেকটা আলুর গায়ে সুন্দরভাবে বেসন মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন, আপনারা খুব হাই ফ্লেমে দিয়ে এই আলুর চপগুলো তৈরি করবেন না, মিডিয়াম টু লো ফ্লেমে দিয়েই আমাদের আলুর চপগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে ওপর থেকে তেল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে সুন্দরভাবে ভেজে নিলেই কিন্তু চারপাশ থেকে আলুর চপটা সুন্দরভাবে ফুলে উঠবে আর খুবই মুচমুচে হবে। দেখুন বন্ধুরা, একটা পিঠ কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি ওপর থেকে অল্প অল্প করে তেল ছিটিয়ে দিচ্ছি আর দেখুন কতটা সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে। আপনারাও ঠিক এই রকমভাবেই তৈরি করবেন। আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য। রেসিপিগুলো নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, আমি আলুর চপগুলোকে ভেজে তৈরি করে নিয়েছি। এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আর একই রকমভাবে আমি বাকি আলুর চপগুলোকেও লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে লাগছে, একদম দোকানের আলুর চপের মতন। আর খেতে কিন্তু দুর্দান্ত হবে। এই রকমভাবে আপনারা আলুর চপের রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে তৈরি করে দেখবেন। খুবই কম সময়ে কোনো রকম ঝামেলা ছাড়া এই আলুর চপগুলো তৈরি হয়ে যায়। আর আপনারা যদি আমার দেখানো পদ্ধতিতে এই রকমভাবে আলুর চপগুলো তৈরি করেন তাহলে একদম পারফেক্ট আলুর চপ তৈরি হবে।
আলুর চপগুলো আপনারা যখন তেলের মধ্যে দিয়ে ফ্রাই করবেন তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, যাতে আলুর চপটা একদম ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। নয়তো বাইরের থেকে রং চলে আসবে কিন্তু ভেতরে ভালোভাবে সেদ্ধ হবে না। দেখুন বন্ধুরা, আমি একই রকমভাবে বাকি আলুর চপগুলোকেও ভেজে নিচ্ছি। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন উপর থেকে আমি তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। আর কত সুন্দরভাবে আলুর চপটা ফুলে উঠছে। সন্ধ্যাবেলায় চা এবং মুড়ির সাথে এই রকম গরম গরম মুচমুচে আলুর চপ হলে আর কি দরকার হয়। এই রকমভাবে কোনো রকম ঝামেলা ছাড়া পুর ভরার অথবা আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই আপনারা একদম কম সময়ে এই আলুর চপগুলো তৈরি করতে পারবেন। আর এটি খেতে কোনো অংশে দোকানের আলুর চপের তুলনায় কম হবে না বন্ধুরা। আমি বাকি আলুর চপগুলোকেও খুব সুন্দরভাবে লাল লাল করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত আলুর চপগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা, কোনো রকম ঝামেলা ছাড়া আলুর পুর ভরা অথবা সেদ্ধ করার ঝামেলা ছাড়া এই আলুর চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।